আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো কাইন্ডলি আমরা কিভাবে ক্যানভা দিয়ে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিও, এবং খুব সহজে কিভাবে একটা ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারি সেটা আজকে দেখব। ফার্স্ট অফ অল আপনার গুগলে চলে আসতে হবে। আপনি যদি ফোনে হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে আপনি ক্যানভা অ্যাপসটি নামিয়ে নেবেন, আর আপনি যদি ডেস্কটপে হয়ে থাকেন তাহলে আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে বা গুগলে এসে যদি লেখেন আপনার ক্যানভা লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পর আমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন অলরেডি নিয়ে আসছে। আপনার বেলা হয়তো অন্যরকমভাবে আসতে পারে। আপনি হয়তো জিমেল চাইতে পারে আপনি জিমেলটা ওইখানে কনভার্ট করে আপনি এটাকে লগ ইন করে নেবেন। তারপর ইন্টারফেসটা সেম এভাবে আসবে। এখানে আছে ক্যানভা, ডিজাইন, বিজনেস, এডুকেশন, প্ল্যান, এগুলো অনেক কিছু অপশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবার আমার কাজ হলো দুইটা। আমি যদি এখানে কাস্টম সাইজ আছে, কাস্টম সাইজের মাধ্যমে কিন্তু আমি আমার থাম্বনেলটা ডিজাইন করতে পারবো। এবং আপনি এখানে সার্চ বার আছে, আপনি যদি সার্চ বারে এসে লেখেন ইউটিউব, এখানে সার্চ বারে এসে লেখেন যদি ইউটিউব থাম্বনেল, এখানে দেখেন চলে আসছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলা টেমপ্লেট আসবে, যেটার মাধ্যমে আমরা খুবই হেল্পফুল হবে এই থাম্বনেলগুলা। যেমন এখানে অনেকগুলা থাম্বনেল আছে, দেখেন এগুলো কিন্তু ফ্রো না। আপনি চাইলে এখান থেকে যে এটা ফ্রো, এগুলাতে আমরা কাজ করব না। কাজ করব হলো আমরা একটা যেগুলো ফ্রি থাম্বনেল ওইগুলো আছে, ওইগুলোর মাধ্যমে আমরা কিন্তু কাজ করব। এবং আপনি চাইলে যে এখানে ক্রিয়েটিভ লিঙ্ক লেখা আছে, আপনি চাইলে এখান থেকেও ডিজাইন করে নিতে পারবেন। তবে আমি এখান থেকে একটা ডিজাইন দেখাই, তাহলে বেস্ট হবে। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ইন্টারফেসটা এভাবে আসবে। আমি এখানে কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসছে। এবার আমি থাম্বনেল ডিজাইন করাটা শুরু করব। ক্যানভা হলো একটা অ্যাডভান্স অ্যাপ, যার মাধ্যমে আপনি খুব সহজে ইজিলি একটা থাম্বনেল ডিজাইন করে নিতে পারবেন। এটা অনেক অ্যাডভান্স। আমরা যারা ডিজিটাল মার্কেটিং আছে তারা কিন্তু এখান থেকে এভাবেই ডিজাইনটা করে থাকি। এবার দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে, এগুলা কিন্তু আপনার এডিটিং করে নিতে হবে। যেমন ফার্স্ট অফ অল আমি আমার এখান থেকে ছবিটা ডিলিট করে দিই। ওকে, ছবিটা ডিলিট করার জন্য এটা এখানে ক্লিক করে, এখানে অপশনে ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশন আসবে, ডিলিট করে দেবেন। এবার আপনি আপনার একটা ফটো নিয়ে আসবেন। ফটো আনবেন কীভাবে? এখানে দেখেন একটা আপলোড অপশন আছে, আপনি আপলোডে ক্লিক করবেন। এখানে আছে আপলোড ফাইল, আপনি এখান থেকেও নিতে পারেন, বা এখানে যদি আপনার ইনপুট করা থাকে তাহলেও কিন্তু এখান থেকেও নিতে পারবেন। তাহলে আমি পিসি থেকে একটা ছবি নিয়ে আসি। এখানে আছে আপলোড ফাইল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার ইন্টারফেসটা নিয়ে যাবে পিসিতে, যেটা আমার ফাইল ম্যানেজার থেকে এখানে নিয়ে আসবে। একটু ওয়েট করি। এখানে নিয়ে আসার পর আমার এখান থেকে একটা ইমেজ নিয়ে যাই, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ পাওয়া যায় কি না। আমি এখান থেকে একটা মেয়েদের পিক নিই, তাহলে এটাই নিই। ওকে, এটা নিয়ে নিলাম। মূলত আমি আপনার এখানে পিকটা দিবেন, যেহেতু আমি আমার পিক দিতে চাইতেছি না। আপনি কিভাবে পিসি থেকে এখানে একটা পিক আনবেন সেটাই দেখানোর জন্য আপলোডিং করা এখানে। ওকে, আমি এখানে ক্লিক করার পর এই যে এখানে আপলোড করার পর এখানে চলে আসবে। এখানে আপলোড করার পর এখানে ক্লিক করবেন, তাহলে ছবিটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমি দুইটা ক্লিক করছি, তাই দুইটা ছবি আসছে। আমি এখান থেকে একটা পিক ডিলিট করে দিই এবং এই পিকটাই রাখি, তাহলে বেস্ট হবে। এটাকে বড় করার জন্য আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, এটা আমি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এখানে এবার আমার মূলত কাজ, এবার আমি দিব এখানে যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো এবার চেঞ্জ করব। টেক্সটগুলো দিব আমি ইউটিউব। ওকে, আমি ইউটিউব যে অপশনটা আছে এটাকে আমি একটা কালার করে দিই। এখান থেকে কালার অপশন হলো আপনি এখানে সিলেক্ট করবেন।
এখানে সিলেক্ট করার পর আপনি এটাকে এখানে ধরবেন, এখানে এ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কালারটা দিতে চান, লাল কালার দিলে লাল কালার দিতে পারবেন, এবং এখান থেকে যদি কালার ডিসাইড করেন আপনি এখান থেকে অনেকগুলো কালার আছে এটা দিতে পারবেন। ওকে, এটা দেওয়া ডান আমার ইউটিউব। এবার এখানে দিব হলো আমার থাম্বনেল। ওকে, আমি নতুন করেই দিই, ফার্স্ট বলতে ইউটিউব। ওকে, ইউটিউব দেওয়া ডান। এবার আমি এটাকে এখান থেকে একটু বড় করে দিই। যেহেতু ইউটিউব লেখাটা আমাদের মূলত লাল থাকে, তাই আমি এটাকে একটু লাল করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে এ বাটনে ক্লিক করে আমি এটাকে একটু লাল করে দিই। দেখেন এটা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে। এবং আমি এখানে একটা ইউটিউব আইকন দিয়ে দিই, তাহলে বিষয়টা অনেকটা বেস্ট হবে। এবার আমি এখানে চলে যাব সার্চ বারে। আপনি যত আইকন চান তাহলে এখান থেকে আইকন নিতে পারবেন। কোন জায়গায়? এখানে আছে এলিমেন্টস। এলিমেন্টসে ক্লিক করার পর আপনি যদি এখান থেকে আইকন নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন ইউটিউব লেখে, ইউটিউব আইকন এই যে চলে আসছে। এখানে যত কিছু আপনার প্রয়োজন হয় সব এখানে এসে ক্লিক করলেই, সার্চ করলেই আপনার এখানে চলে আসবে। এখানে আসার পর আপনি এখান থেকে একটা ইউটিউব আইকন নিয়ে নেন। ওকে, আমি একটা ইউটিউব আইকন নিয়ে নিচ্ছি। এটাই নিয়ে নিই, এটাই বেস্ট হবে। এটাকে আবার ট্রান্সফর্ম করে ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি এটাকে একটু গড়িয়ে দিই এবং আরটা ছোট করে দিই। ওকে, এবার হয়ে গেছে, ডান। এটাকে একটু বড় করে দিচ্ছি, তাহলে বেস্ট হবে। এটা হয়ে গেল। এটা হওয়ার পর এখানে ইউটিউব, এখানের উপর একটা অপশন আছে, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এই যে এখানে একটা অপশন আছে, এটাকে আমি একটু ডিলিট করে দিই, তাহলে এটার জন্য ভালো দেখাচ্ছে না। ওকে, এটা হয়ে গেল। এবার ডান। এখানে লেখা আছে ইউটিউব। এবার আমি এখানে আরেকটা ডিজাইন করব, আরেকটা টেক্সট দিব। এখান থেকে এটা আমি ডিলিট করে দিই, বা এটাকে আমি একটু নিচে অপশন এনে দিই। ওকে, এটা একটু নিচে এনে দিই, তাহলে বেস্ট হবে। এবার এখানে ইউটিউব লেখাটা তো হলো। এবার আমি থাম্বনেল ডিজাইনটা এখানে দিই। দেওয়ার জন্য আমি এখানে একটা এলিমেন্টস ব্যবহার করি, তাহলে লেখাটা এখানে ফুটবে ভালো। আমি এখানে ক্লিক করব শেপ। এখানে শেপ অপশন আছে, দেখেন শেপে ক্লিক করার পর এটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি এটাকে একটু টান দিয়ে দিই। টান দেওয়ার পর এটা আমি এখানে ক্লিক করে একটু উপরে নিয়ে নিই। নেওয়ার পর আমি এটাকে একটু হালকা ঘুরিয়ে দিই। ওকে, এটাও দেওয়া ডান। এবার এটাকে একটু আমি এদিকে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিই। আমি অ্যাডভান্স মূলত দেখাচ্ছি, কিন্তু আপনারা আপনাদের মতো সময় নিয়ে ডিজাইন করবেন, তাহলে আশা করি অনেকটা বেস্ট হবে। ওকে, এখানে লেখা আছে ইউটিউব। এবার আমি থাম্বনেল এখানে ক্লিক করি। আপনারা টেক্সটকে এখানে ক্লিক করার পর 3টা অপশন আসবে, এখান থেকে আপনি নিতে পারেন, বা এখানে অনেকগুলো কালার আছে, আপনি কালারও নিতে পারেন। আমি এটাই নিই, ফার্স্ট বড়টা। এবার আমি থাম্বনেল দেওয়ার চেষ্টা করি। ওকে, থাম্বনেল অপশনটাও দেওয়া ডান। এবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে এটা বেস্ট হবে। এটাকে আমি এদিকে দিয়ে দিই, ইউটিউব থাম্বনেল। ওকে, মনে হচ্ছে ঠিক আছে, ডান। এবার আপনি চাইলে যদি এই লেখাটাকে একটু বড় করতে চান, এখানে প্লাস বাটন আছে, এখানে দিলেও বড় হবে। প্লাস এখানে যে মাইনাস বাটন আছে, এখানে দিলেও বড় হবে। বা এই লেখাটাকে যদি আপনি চেঞ্জও করে দিতে চান, তাহলে এখান থেকে এই যে এখানে সিলেক্ট করে আপনি এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড আসবে, আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। আপনি চাইলে এই যে এখানে যত কালার আছে সব কালারই দিতে পারেন, তবে এই কালারটাই বেশ, এই কালারটাই ফুটছে আমার কাছে, এটাই এই কালারই থাক। একটু সাইড করে দিচ্ছি। ওকে, ওকে, এটা দেওয়া ডান। এবার ইউটিউব থাম্বনেল, এবার ডিজাইনটা আমি দিচ্ছি, এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে বেস্ট হবে। এবার আরেকটা আমি শেপ নিব, আরেকটা এখান থেকে শেপ নিব। শেপ নেওয়ার পর এটাকে আমি মার্জিট করে নিচে নিয়ে আসি, এটাকে একটু ছোট করে দিই। একটু টাচলাইন করে বড় করে দিচ্ছি, এটাকে একটু ঘুরিয়ে দিই।
মনে হচ্ছে ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিব। এবার এখানে আমি লিখবো ডিজাইন। আবার চলে যাব ট্যাক্সে যাওয়ার পর আমার এখানে অপশন আসবে, আমি এটাতে ক্লিক করলাম, এখানে অপশনটা দিচ্ছি, এখানে দেব ডিজাইন। ওকে, ডিজাইন দেওয়া ডান। এবার এটাকে আমি একটু বড় করে দিই, বড় করে দিয়ে এটাকে একটু এদিকে দিই, আমি এটাকে একটু ঘুরিয়ে দিই, মিলিয়ে দিচ্ছি। ওকে, মনে হচ্ছে ঠিক আছে। এবার আমি টেক্সটের কালারটাকে সাদা করে দিই, তাহলে অনেকটা বেস্ট হবে, কালারটা ফুটে উঠবে। ওকে, এবার দেওয়ার ডান। এবার আমি এটাকে একটু জায়গা মতো বসিয়ে দিই, তাহলে বেস্ট হবে। এবার আমি এটাকে একটু টেক্সটটা একটু চেঞ্জ করে দিই, তাহলে লেখাটা অনেক ভালো হবে। অলরেডি টেক্সট চেঞ্জ করা ডান। টেক্সটটা একটু বড় করে দিলাম যেন আমার টেক্সটটা ডিজাইন লেখাটা অনেকটা ভালো হয়, এই জন্য এটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, ছোট করে দেই। দেখেন এটা কিন্তু মিডিয়ামভাবে আছে। এবার ওকে হয়ে গেছে, এটা আর কোনো কিছু করার দরকার নেই। এবার এখান থেকে আমি একটা কালার নিচ্ছি। কালার নেওয়ার পর এই কালারটাকে এখানে ডিসাইড করলাম। ওকে, কালারটা চাইলে আমি পিছনে বসিয়ে দিতে পারবো যেন কালারটা অনেকটা ভালো লাগে। এই কালারটা এবার আমি অন্য একটা কালার নেওয়ার চেষ্টা করি, এটা ভালো লাগছে না। ওকে, আমি এই কালারটাই নিলাম, এটা দেখি বসিয়ে দেওয়ার পর থাম্বনেলটা ভালো লাগে কিনা। না, এটা তেমনটা ভালো লাগছে না, এটা ডিলিট করে দেওয়াটাই ভালো হবে। ওকে, এটা আমরা সরিয়ে দেওয়ার ট্রাই করি। ওকে, এটা ডিলিটই করে দিচ্ছি, কেননা থাম্বনেলটা এটা মানাচ্ছে না। ওকে, এটা আপনারা এভাবেই ডিজাইন করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।